চান ঠান করে চলে এসেছি আমি, এবার পুজো দেওয়ার জন্য রেডি হব। চলো একটু চুল আশ্রিয়ে নিই, চুল আশ্রিয়ে সিঁদুর পরে এবার পুজোর দিকে যাব। তো সকালবেলা উঠেই আজকে স্নান বাসি কাজ সেরে স্নান টান করে নিয়েছি পুজো দেবো বলে। পুজোর কাজটা সারতে পারলে আবার রান্নার জায়গায় যেতে হবে। তো চলো তাড়াতাড়ি করে নিই সব কিছু। গরমে সকাল সকাল স্নান করি, কিন্তু দেখো তাও যেন গরম লাগে, তারপরও আর একবার স্নান করতে হয়, এরকম অবস্থা। তার মধ্যে তো বৃষ্টি নেই, বুঝতেই পারছো, সবাই গরমে কষ্ট পাচ্ছে, ভীষণ কষ্ট হয় গরমে। তাই সকালে স্নান করে পুজোটা দেওয়ার চেষ্টা করি। শীতকালে এটা পারি না, শীতকালে আবার অসুবিধা হয় সকালে স্নান করতে। তো গরমকালে তো 2-3বার স্নান করাই যায়, কোনো অসুবিধা নেই। চলো চুলটা বেঁধে নিই, গরমের মধ্যে চুল ছেড়ে তো পুজো দেওয়া যাবে না, খুব অসুবিধাই হবে, গরম লাগবে আরও বেশি। তো চলো চুলটা বেঁধে নিই। চুলটা বেঁধে নিলে না শান্তি, জানো তো, গরমে আর চুলগুলো গায়ে লাগে না, খুব শান্তি পাওয়া যায়। আর তো গায়ে ঠায়ে পড়লে না কি বিরক্তি লাগে, জানো তো, ভীষণ বিরক্তি লাগে। তো আমি না গুঁড়ো সিঁদুরটা দিই, লিকুইড সিঁদুরও আমার কাছে আছে। এই দেখো লিকুইড সিঁদুরটা। তো লিকুইড সিঁদুরটা দিলে না কি হয় জানো তো, আমার খুব প্রবলেম হয় এটা দিলে। এই জায়গাটা না খুব চুলকায় আর র্যাশ র্যাশ বেরিয়ে যায় এটা দিলে। তো এটা দিই, কিরম দিই বলো তো, কোথায় গেলে তখন আমি দিই, কোথায় বেড়াতে টেড়াতে গেলাম তখন ওই লিকুইডটা ব্যবহার করি। কিন্তু এই যে কেয়াশিটা যে হার্বাল সিঁদুরটা আছে না, ডাস্ট, ওই সিঁদুরটা খুব ভালো, তোমরা ইউজ করে দেখো, খুব ভালো সিঁদুর। দুটো কালার পাওয়া যায়, লাল খয়েরি দুটো কালারই পাওয়া যায়। তো ওটাই আমি ব্যবহার করি বাড়িতে সব সময়। আর রাস্তায় বেরালে তখন বাধ্য হয়ে লিকুইডটা ব্যবহার করি, তখন কিছু করার নেই, গুঁড়ো সিঁদুরটা দেওয়া যায় না, অসুবিধা হয়, গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে তো নিচের দিয়ে, তখন একটু বিরক্তি লাগে, দেখতেও বাজে লাগে। তো চলো এবার একটা টিপ পরতে হবে, টিপ পরে এই যে একটা টিপ পরে নিই, টিপ পরে তারপরে পুজোর কাজে বসবো। এই করতে করতে অনেক দেরি হয়ে যায়, জানো তো, অনেকটা দেরি হয়ে যায় এরকম কাজ করতে করতে। সব গুছিয়ে গাছিয়ে করতে করতে এতটা সময় চলে যায়, আর পেরে উঠি না, জানো তো। তো চলো এবার হয়ে গেছে, দেখো আমি রেডি হয়ে গেছি সব কিছু করে, এবার আমি পুজোর কাজে যেতে পারবো। তো চলো চলো গোপালের পর্দাটা সরিয়ে দিই সকালবেলায়। শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো গোপাল সোনা ঘুমাচ্ছে সেই রেড কালার প্যান্ট পরে। তো গরমের মধ্যে তোমরা তো জানো আমি জামাটা পরাই না, সুতির জামা আছে কিন্তু তাও পরাই না, খুব কষ্ট হয় গরমে, তো ওই জন্য একটা প্যান্ট পরেই শুয়াই। তো দেখো গোপাল সোনা তোমাদের সবাইকে শুভ সকাল বলছে, আর বলতে তোমরা সবাই সুস্থ থাকো, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের মঙ্গল হোক। তো দেখো গোপাল সোনা বসেছে, বসে এবার স্নান করাবো, পরিষ্কার করে নিয়ে আমি সব জায়গাটা একটু ধুমুচে টুচে নিয়ে এবার গোপাল সোনাকে স্নান করাবো। আর আজকে এমনি একটু দেরি হয়ে গেছে, আজকে তোমাদের ফুল তোলা আমি দেখাতে পারিনি যদিও, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো। ফুল পেয়েছিলাম, খারাপ ফুল পাইনি, অনেকগুলো জবা ফুল ফুটেছিল, অনেকগুলোই ফুটেছিল জবা ফুল অন্য দিনের তুলনায়, তো পেয়েছিলাম ফুল। আর বাজার থেকে কিছু ফুল কিনে আনা হয়েছিল, সেটা তোমাদেরকে দেখাবো আমি পরে। চলো গোপালকে স্নান করিয়ে নিই, তারপরে শিব ঠাকুরকে আজকে স্নান করাবো। আজকের বার হচ্ছে সোমবার, তো সোমবার দিন জানো তো আমি একটু ঘি মধু দিয়ে স্নান করাই, যদিও মধুটা নেই এখন, ঘি মধু দিয়েই স্নান করাই। তো ঘি আছে, তো এখন ঘি মাখিয়েই শিব ঠাকুরকে আমি স্নান করাবো। চলো এবার ঘি মাখাই, ঘি মাখিয়ে ভালো করে, ঘি মাখালে একটু কালো থাকে জিনিসটাও, ভালো থাকে, দেখতেও ভালো লাগে। চলো এবার একটু ঘি মাখিয়ে নিই, ঘি মাখিয়ে স্নান করাতে হবে। চলো একটু দিয়ে দিই ঘি। এবারের ঘিটা যেন কেমন টাইপের, কেমন যেন একটু সাদা সাদা টাইপের ঘিটা। চলো এবার ঘিটা ভালো করে মাখিয়ে নিই। ওখানে চন্দন লাগানো আছে তো তার জন্য দেখো উঠছে না,
একটু মানে বসে গেছে, জল দিয়ে ভিজিয়ে নিলে মনে হয় ভালো হতো। যাই হোক, আগে জল দিয়ে চড়াই করা হয়নি, তো ঘিয়ের জন্য আরও উঠছে না, আরও লেগে গেছে চন্দনটা। চলো ভালো করে একটু মাখিয়ে নিই চারিদিকে। এটা একটু তোলার চেষ্টা করছি, যদি উঠে যায় তাহলে খুব ভালো হয়, না তো সাদা সাদা হয়ে থাকবে, জায়গাটা কেমন লাগবে দেখতে, তাই না বলো? চলো একটু ভালো করে মাখাই। সাইডগুলো একটু ঘিটা না ঢুকলে না সাদা সাদা হয়ে থাকে, তখন পরে দেখতে বাজে লাগে আরও। আর ভালো করে মাখালে ভালো লাগে দেখতে। এই গঙ্গার জল নিয়ে নিয়েছি ছোটো, এটা ঘটিটা করে গঙ্গার জল দিয়ে, আজকে সোমবার যেহেতু গঙ্গার জল দিয়ে শিব ঠাকুরকে আমি স্নান করাচ্ছি। চলো এবার দেখি বাজার দিয়ে কী কী ফুল এনেছি, সেটা এবার দেখা যাক বাজার দিয়ে কী কী আনা হয়েছে। দেখো জবা ফুল দিয়েছে, আমার গাছেও ফুটেছে, এটা বাজার দিয়ে আনা। গাঁদা ফুল দিয়েছে কিছু, আমার আজকে ফুলের দরকার ছিল না, কিন্তু আমার আকন্দর মালাটা আমার দরকার ছিল, যেহেতু সোমবার আজকে শিব ঠাকুরকে একটু আকন্দ ফুল বেলপাতা দিয়ে পুজো দেবো। এই যে আকন্দ ফুলের মালাটা, বেশ বড় আকন্দ ফুলের মালাটা, আর ফুলগুলোও বেশ ভালো, দেখো ফুলগুলো পুরো একদম ফ্রেশ ফুলগুলো আছে। আর দুটো জবা ফুল দিয়েছে, কিছু দোপাটি না, তিনখানা দিয়েছে জবা ফুল, 3টে জবা ফুল, আর দুটো নীলকণ্ঠ ফুল দিয়েছে। দেখো দুটো নীলকণ্ঠ ফুল দিয়েছে, ভালোই হয়েছে। নীলকণ্ঠ ফুলটা আমার গাছে ফোটে না এখনও পর্যন্তই, এখনও হয়নি গাছে, ফুলগুলো আসছে না কেন কি জানি। যাই হোক, একটা নীলকণ্ঠেরও একটা ফুল কিন্তু পঞ্চ নীলকণ্ঠ পাওয়া যায় গাছ, কলমের গাছ, সেরকম একটা গাছ নিয়ে আসতে হবে, সবসময় ফুল ফোটে, আমি দেখেছি এই গাছে ভালোই ফুল ফোটে। বেলপাতাগুলো চলো ধুয়ে নিই। এবার গোপালকে স্নান করাবো, শিব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, এবার গোপাল সোনাকে স্নান করিয়ে দিই। গোপাল সোনা অনেকক্ষণ ধরে রেডি হয়েছিল স্নান করবে বলে, চলো এবার গোপালকে স্নান করাই। গোপাল সোনার খুব গরম লাগছে, চলো স্নান হয়ে গেছে, এবার মুছিয়ে ওকে ড্রেস পরিয়ে দেবো, এবার বাকি ঠাকুরদের স্নান করিয়ে দিই, তারপরে ফুল তুলসী পাতা সব কিছু দেবো। চলো বাকি ঠাকুরদের স্নান করিয়ে দিই সব। এবার একটু চন্দন ঘষে নিই, চন্দন ঘষে তারপরে সব ঠাকুরকে চন্দন লাগিয়ে তো দিতে হয়, একটু চন্দন ঘষে তুলসী পাতা বেলপাতা তারপরে মালা যা যা এনে সব চন্দনে লাগিয়ে দিতে হয়। তো চলো একটু চন্দনই করে নিই, যেহেতু আমি ক্যামেরাটা এক হাতে ধরে আছি আর এক হাতে ঘষছি, তো একটু অসুবিধাই হচ্ছে। চলো চলো এবার করে দিই, মালাটা পরিয়ে দিই, বেলপাতা দিই। শিব ঠাকুরকে জানো তো বেলপাতা দিলেই সন্তুষ্ট, একটা বেলপাতাতেই খুশি শিব ঠাকুর। তো মালাটা নিয়ে এসেছি, অনেক দিন দেওয়া হয় না, অনেক দিনই দেওয়া হয় না আমার আকন্দর মালা, বাড়িতে না আসে না, আগে বাড়িতে খুব আসতো, তো এখন দেখি না সেরমভাবে আসতে, আর আনলে বাজার দিয়ে আনতে, আর আমার তো সবসময় যাওয়া সম্ভব না বাজারে, তো সেই জন্য আমার আনাও হয় না। দেখো অনেকগুলো ঝুড়িতে লাল ফুল দেখতে পাচ্ছ, কিন্তু লাল ফুল সব আমাকে কিন্তু দোকান দিয়ে দেয়নি, আজকে অনেক লাল ফুল ফুটেছিল জানো তো গাছে, যদিও আমার দেখানো হয়নি ভিডিওতে আজকে ফুল তোলা, কিন্তু আজকে গাছে অনেক লাল ফুল ফুটেছিল, তো দেখো আমি সেগুলো আমি সব নিয়ে এসেছি। লাল ফুল দেখো পুরো সাজিয়ে দিয়েছি, গোপাল সোনাকেও পুরো ফুল দিয়ে সাজিয়ে রেডি করে তোমাদেরকে দেখালাম। চলো এবার কিছু জামা কাপড় ধুতে হবে, আমার পুজো তো দেওয়া হয়ে গেছে, এবার স্নান করেছিলাম সকালে, সেগুলো তো আমার মেলা হয়নি, নাইটি টাইটিগুলো তো মেলে দিই, এবার রোদ হয়ে গেলে তো আবার আসা যায় না, এটাই খুব সমস্যা হয়ে যায়, রোদ উঠে গেলে আসতে পারি না, খুব কষ্ট হয়, আর সারাদিনের নামে নাইটি পরে থাকে আর নেওয়াও হয় না, আর রোদেও জানো তো নাইটিগুলো নষ্ট হয়ে যায়, পরে থাকে, আর আসতেও ইচ্ছা করে না, সেই বিকেল ছাড়া আসতে ইচ্ছা করে না, মানে পুরো দুপুর ভোর মানে ছাদেই পড়ে থাকে নাইটিগুলো, আর রং নষ্ট হয়ে যায়, তার জন্য কী করা যাবে, ভাবি তাড়াতাড়ি করে শুকাবে ছাদে দিলে একটু, আর নিচে দিলে তো সেরকমভাবে শুকাতে চায় না, রোদ পড়ে না নিচে, তাই বাধ্য হয়ে দিই ছাদে। তাও এখন একটু এই 9টা সাড়ে 9টার দিকে একটু রোদের তাপ একটু আছে, এরপরে আরও রোদের তাপ বাড়তে থাকে, যত বেলা হয় তত রোদের তাপ ভীষণ পরিমাণে হতে থাকে জানো তো। চলো মেলা হয়ে গেছে, এবার নিচে যাব, রান্নাঘরে যেতে হবে এবার আমার। এবার আমি কী রান্না করছি দেখো, আমি এখানে করেছি উচ্ছে আলু কুমড়ো দিয়ে ভাজা, টক ডাল, আর এখানে ভাত,
আর এখানে এখনও বাকি আছে মাছটা এখনও করিনি, এবার মাছটা করব। কাটা মাছ নিয়ে এসেছিলো, মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখো গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে মাছ দিয়ে দিলাম। আর আমার না মাছ ভাজতে খুব ভয় লাগে, আমি ঢেকে ঢেকে ভাজি। দেখো আমি দিয়েই ঢেকে দিই, কারণ তেলগুলো ছেটে তো আমার খুব ভয় করে আমার। যাই হোক, আলুটা ভাজছি। দেখো এবার আলুটা না একটুখানি ভেজে তার মধ্যে ওই ঝিঙাটা দিয়ে দেবো। তা আজকের মাছটা একটু অন্যরকমভাবে করেছি, তা তোমাদের কি দিচ্ছি মাছটায় তোমাদের সেটাই পরে বলছি। এটা আগে একটু ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি এই মাছে আমি মশলাটা কি দেব। একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি কুচি করে। দেখো পেঁয়াজটা বেটে দেয়নি, পেঁয়াজটা কিন্তু কাটা, দেখতেই পাচ্ছ ও কাটা পেঁয়াজ। দেখো তা কাটা পেঁয়াজটা দিয়ে আলুর মধ্যে একটু ভেজে নিলাম হালকা করে, বেশি ভাজবো না, অল্প করে ভেজে নিলাম। আর এইখানে রেখেছি দেখো বাটা, জিরে বাটা, আদা বাটা। আর এই পেস্টটার মধ্যে আছে পোস্ত, সর্ষে, কাজু, কিশমিশ আর লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে। হ্যাঁ, এই পেস্টটার মধ্যে। তা এই দিয়ে আজকে এই মাছটা রান্না করব। তো দেখো মাছ কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবে। এই যে কষানোটা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে আমি ঢেকে দেবো এটাকে। আর একটু ভালো করে নেড়ে নিলে ভালো হয়, একটু কষিয়ে নিলে ভালো হয় জিনিসটা। এই দেখো পুরো রেডি। এখন আমরা দুপুরবেলায় খেতে বসেছি, তোমরা পাশে থালা দেখতে পাচ্ছ। কিছু বাসন ছিল, দেখো কিছু বাসন ছিল, বাসনগুলো একটু মেজে নিই। কটা বাসন ছিল সেই বাসনগুলো একটু মেজে তারপরে কাজ শেষ। আবার আজকে একটু বিকেলবেলায় বেরানোর আছে, তো বিকেলবেলায় বেরিয়ে কী কিনবো সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো কী কিনবো। অনেকগুলো বাসনই ছিল, ওই মিক্সারটা ছিল, মিক্সার করেছিলাম, তারপরে কড়াই, মাছ রান্না করেছি কড়াইটা ছিল, হ্যাঁ, তারপরে ওই ঢেকে ঢেকে করি আবার সেটা ছিল। মানে মাছটা তো ঢেকে রান্না করি, তা সেই বাসনগুলো তো অনেকটা তেল 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 হয়ে যায় ভাজতে গেলে, তো সেইগুলোও ছিল। তো চলো বাসনগুলো ঝটপট করে মেজে নিই, মেজে এখনও কাজ রয়েছে। বাসনের ঝুড়িটা একটু ফাঁকা করে নিলাম, তাহলে ছোটো ছোটো বাসনগুলো আগে রেখে নিলে একটু সুবিধা হয়, তো ওই জন্য একটু ফাঁকা করে নিলাম। আবার পরে জলের স্পিড কমে গেলে না খুব সমস্যা হয়ে যায়, তখন আবার আস্তে আস্তে জল পড়ে, এত দেরি হয় তখন করতে। একটু জোরে স্পিড হলে কী হয়, তাড়াতাড়ি করে ধোয়াটা হয় না, তো আস্তে আস্তে করতে হয় জানো তো। কড়াইটা না একটু পুড়ে গেছিলো, দেখতেই পাচ্ছ তোমরা, হলুদ হলুদ টাইপের হয়ে রয়েছে। ওই জায়গাটা আমার একটু ডলে তুলতে হবে, কারণ একটু পরিষ্কার না থাকলে ভালো লাগে না। আর এটা যে কালো কালো সাইডে দেখছো, অ্যাকচুয়ালি কিন্তু কালো, এটা পোড়া না, এটা ননস্টিক কড়াই ছিল। ননস্টিকের জানো তো গাটা কালো থাকে, তা সেটা মাজতে মাজতে না ননস্টিকের যে নিকেলটা থাকে, কালো নিকেলটা, ওটা না উঠে গেছে, একদমই হয়ে গেছে। এখন ভিতরে ইটা অ্যালুমিনিয়ামটা বেরিয়ে এসছে, ছিল অ্যাকচুয়ালি ননস্টিক কড়াই এটা, তো এখন আর ননস্টিক নেই, এখন অ্যালুমিনিয়াম কড়াই হয়ে গেছে এটা। সবসময় মাজলে ওগুলো থাকে না জানো তো, সবসময় মাজলে উঠে যায়, রঙটা থাকে না, এগুলো তো সবসময় ব্যবহার করার জিনিস না যদিও। তো যাই হোক, এটা সাদা না হলে ভালো লাগে না দেখতে, ওরম হলুদ হলুদ পোড়া থাকলে কেমন লাগে দেখতে, তাই না বলো। তো আমি একটু পরিষ্কার রাখতে ভালোবাসি বাসন, সাদা থাকবে একদম। তা আমি ডলে ডলে যতক্ষণ না উঠবে ততক্ষণ আমার ডলতেই ইচ্ছা, মানে না ডললে আমার ঠিক ভালো লাগবে না। তো পুরো হলুদ রং তুলবো তারপর ছাড়বো। চলো একটু ঘষতে থাকি ততক্ষণ ভালো করে। এদিকে জলের স্পিড আস্তে আস্তে কমে যাচ্ছে, কিছু করার নেই, এটা না ওঠা পর্যন্ত আমি ঠিক ছাড়তে পারি না। চলো এই তো হয়ে গেছে এটা মাজা। এবার একটু হাতাগুলো আর একটা খুন্তি আছে, ওগুলো একটু মেজে নিই।
পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে, তাই না বলো? আর পরিষ্কার না থাকলে কেমন লাগে, বাসন টাসন নোংরা থাকলে। তাই একটু পরিষ্কার করে মাজি, একটু সময় লাগে, সময় যায়, তো তাও ভালো, দেখতে তো ভালো লাগে বাসনগুলো, তাই না বলো? এত গরম, দুবার করে গা ধুচ্ছি তাও হচ্ছে না, আমার 2বার 3বার 4বার হয়েই যাচ্ছে গা ধোয়া, অনেকবার গা ধোয়া হয়ে যাচ্ছে। চলো কড়াইটা ভালো করে ধুয়ে নিই, নয়তো আবার সাদা 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 হয়ে থাকে, সাবানে একটা সাদা সাদা ভাব থাকে, তো ভালো করে না ডললে না সাদা সাদা ভাবটা যায় না, ভালো সাদা হয়ে থাকে। তো চলো এবার দুপুরবেলা একটু দিয়ে দিই, গোপাল সোনাকে সেবা দিতে হবে তো না, গোপাল সোনা বসে আছে, চলো গোপাল সোনাকে সেবা দিয়ে দিই। গোপাল সোনার সেবা দেখালাম, দুপুরের সেবা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন কোথায় আছি, এখন আমি আছি হরিতলায় আছি। তো আমি হরিতলা থেকে রেলগেট পার হয়ে এসেছি, এখন কোন জায়গাটা আছে তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি, দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কোন জায়গাটায় আছি। আমার পেছনের হচ্ছে শ্রীগুরু বস্ত্রালয়, ওই দেখতে পাচ্ছ শ্রীগুরু বস্ত্রালয়, শ্রীগুরু বস্ত্রালয়ের এখানে দাঁড়িয়ে আছি। তো মেয়ের একটা জলের বোতল কিনবো, এই দেখো মেয়ের জলের বোতল কেনার জন্য স্কুলের একটা বোতল কিনতে হবে, আগের বোতলটা নষ্ট হয়ে গেছে, তো আর একটা জলের বোতল নিতে হবে, কারণ সামনে স্কুল খুলবে, তো জলের বোতলটা দরকার। তো জলের বোতলটা নিচ্ছি, দেখি কোনটা নেওয়া যায়, কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে দেখা যাক। একটা ভালো কোম্পানি দেখে নিতে হবে, জলের বোতল তো 2 দিন বাদে বাদে নষ্ট হয়ে যায়। চলো এবার একটু ফুলের দোকানে যাব, দেখো কি সুন্দর ফুলগুলো। তা আমি গাছের ওষুধের জন্য এসেছিলাম, যেগুলোতে ফুল টুল একটু বেশি হয়, সেই ওষুধ নেওয়ার জন্য এসেছিলাম। তো এখানে ফুল গাছগুলোর হেভি দাম এখানটায়, আমি অন্য জায়গা দিয়ে ফুল নেব। তো দেখো ফুলগুলো কি সুন্দর, খুব সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, তাই না বলো? দেখতে কি ভাল লাগছে। তো আমি নেব অন্য জায়গা দিয়ে, তা তোমাদের একটু দেখালাম গোলাপ ফুলটা কি ভাল লাগছে, সুন্দর গোলাপ ফুল। তো দেখা যাক কী গাছ নেওয়া যায়, আগে দেখিনি কি গাছ নেওয়া যায়, তারপরে দেখতে তো ভালো লাগছে, অনেক রকমই গাছ, মতো সব গাছই নিই। তো চলো গাছ নিয়ে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি গাছ নেব। আজকে মার্কেটিংয়ে গেছিলাম, তো দেখো মার্কেটিংয়ে গিয়ে আজকে একটা এই মেয়ের জন্য জলের বোতল নিয়ে এসেছি, আর এটা হচ্ছে জুঁই ফুল, দেখতেই পাচ্ছ এটা জুঁই ফুল নিয়ে এসেছি, আর খুব সুন্দর গন্ধ ফুলটার, খুব সুন্দর গন্ধ। আর কিছু সংসারের জিনিস নিয়ে এসেছি, দেখো এই কড়াইটা নিয়ে এসেছি, এটা ইন্ডাকশানে বসানোর জন্য এই কড়াইটাকে নিয়ে এসেছি। আর ইন্ডাকশান বসানোর জন্য আমার একটা হাঁড়ি ছিল স্টিলের, সেই হাঁড়িটা একটু বড়, এটা একটু ছোট, এটা ছোট হাঁড়িটা নিয়ে এসেছি, আবার ছোট হাঁড়িটা অল্প ভাত করার জন্য এটা নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি আর একটা গামলা, এই একটা গামলা নিয়ে এসেছি। আর গাছের না কিছু সার নিয়ে এসেছি, তোমরা তো দেখেছো আমি ফুলের ইসেতে ছিলাম, ফুল গাছের দোকানে ছিলাম, বিভিন্ন রকমের গাছ তোমরা দেখেছো, ওই প্রচুর সুন্দর সুন্দর গাছ ছিল, গোলাপ গাছ টাছ ছিল, তাই আনতে গেছিলাম বেলফুল গাছটা, বেলফুলটা ছিল না, তাই এই জুঁই ফুলটা নিয়ে আসলাম, এখন আপাতত জুঁই ফুলটা নিয়ে আসলাম, পরে আবার বেলফুলটা নিয়ে আসবো। তো দেখো অনেক কিছু শপিং হয়েছে, একটা গামলা নিয়ে আসলাম, এই গামলাটা আমার খুব দরকার ছিল, একটু বেশি কিছু ধোয়া টোয়ার জন্য খুব দরকার ছিল গামলাটা। আর এই কড়াইটা তো তোমাদের বললাম এটা ইন্ডাকশানে ব্যবহার করার জন্য এই কড়াইটা, আর একটা ননস্টিক ইন্ডাকশানের কড়াই আছে, সেটাতে কাজ হয় না খুব একটা ভালো, তাই এটা একটা নিয়ে আসলাম এটাতে। তো চলো, তা আজকের মতন এখানে ভিডিও শেষ করলাম, শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আগামীকাল তোমাদের সঙ্গে আবার দেখা হবে।